পঞ্চতন্ত্র থেকে একটি গল্প, বানর এবং কুমির। এক সময় একটি জঙ্গলে একটি বানর থাকত, যে নদীর তীরে জাম গাছে বাস করত। একই বনে একটি কুমির এবং তার স্ত্রী থাকত। একদিন কুমির নদীর তীরে এসে গাছের নিচে বিশ্রাম নিল। দয়াময় বানর তাকে কিছু ফল দিল। কুমিরটি পরের দিন আরও ফলের জন্য ফিরে এলো, কারণ ফলগুলি তার পছন্দ হয়েছিল। কিছুদিন কেটে যাওয়ার সাথে সাথে কুমির আর বানর ভালো বন্ধু হয়ে গেল। একদিন বানরের স্ত্রীর জন্য কিছু ফল পাঠালো। সে ফলগুলি খেলো এবং সেগুলি তার খুব ভালো লাগলো, কিন্তু তার হিংসে হলো, কারণ সে বানরের সাথে তার স্বামীর সময় কাটানোটা পছন্দ করতো না। সে তার স্বামীকে বলল, যদি ফলগুলো এত রসালো হয় তবে আমি ভেবে অবাক হই যে বানরের হৃদয়টি কত মিষ্টি হবে। আমাকে বানরের হৃদয়টি এনে দাও। কুমিরটি তার বন্ধুকে হত্যা করতে রাজি ছিল না, তবে তার কোনো উপায়ান্তরও ছিল না। স্ত্রী বলে কথা তো চেয়েছে যখন। সে বানরকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালো এবং বলল যে তার স্ত্রী তার সাথে দেখা করতে চায়। বানর খুশি হলো, তবে সে সাঁতার কাটতে পারে না, তাই কুমির তাকে পিঠে করে নিয়ে গেল। কুমিরের খুশি হলো যে সে বানরটিকে বোকা বানাতে পেরেছে, কিন্তু নিয়ে যাওয়ার সময় সে বানরকে বাড়িতে নিয়ে যাওয়ার আসল কারণটা বলে ফেলল। চতুর বানর বলল, তোমার আমাকে আগে বলা উচিত ছিল। আমি আমার হৃদয় গাছের উপরে রেখে এসেছি। আমাদের অবশ্যই ফিরে যেতে হবে এবং ওটা নিতে হবে। কুমির তাকে বিশ্বাস করে তাকে আবার গাছের কাছে নিয়ে গেল। এভাবে চালাক বানর নিজে জীবন বাঁচালো। এই গল্প থেকে আমরা কি শিখলাম? বুদ্ধিমত্তার সাথে বন্ধুবাচন, সর্বদা উপস্থিত বুদ্ধি রাখা উচিত। সবাইকে সবসময় বন্ধু ভেবে বিশ্বাস করা উচিত নয়।